বন্ধুরা, প্রাকৃতিক সৌন্দর্যে ভরা আমাদের আশেপাশের কিছু চিত্র তুলে ধরলাম। আশা করি প্রত্যেকেরই খুব ভালো লাগবে। আমি প্রথমেই গেলাম একটি গঙ্গার পাড়ে। সেখান থেকে দেখতে পেলাম কিছু ছোট ছোট শিশু, ধরুন 8 থেকে 10 বছর বয়সী এই শিশুরা কি অসাধারণ সাঁতার কাটছে। এই স্রোতের নদী গঙ্গার তারা মাঝখান দিয়ে সাঁতার কেটে আস্তে আস্তে এগিয়ে চলেছে। আমি প্রথমেই এই দৃশ্যটি ক্যামেরা বন্দি করলাম। দেখুন, আমি গঙ্গার এপার থেকে জুম করে গঙ্গার ওপারের একটি ছবি তুলে ধরতে চেষ্টা করলাম। ছোট্ট একটি নৌকা, ঘর তৈরি করা যে টিন হয়, ঢেউ টিন, সেই ঢেউ টিনের মাধ্যমে একটি ছোট্ট নৌকা তৈরি করা। একজন সাওয়ারি এই নৌকা ব্যবহার করতে পারে। তিনি মৎস্যজীবী, মৎস্য শিকারের উদ্দেশ্যে বেরিয়েছেন। আমি ভিডিওটা করতে চেষ্টা করেছি। এরকমই আরও কিছু ভালো ভালো আশেপাশে প্রাকৃতিক সৌন্দর্য আমি এই ভিডিওর মধ্যে তুলে ধরেছি। আমার চোখে যেগুলো ভালো লেগেছে, আশা করি আপনাদেরও যথেষ্ট ভালো লাগবে। গঙ্গার উপরে দেখলাম বড় একটি নৌকা, 10-12 হাত লম্বা হতে পারে। দুজন মৎস্যজীবী ভাই তারা এই নৌকায় করে মৎস্য শিকার করছেন। আমি গঙ্গার এপার থেকে জুম করে নৌকাটির ছবি তুলে ধরলাম। দেখুন, গঙ্গার জল এই মুহূর্তে কত পরিষ্কার। হ্যাঁ, আর কয়েকটা দিন পরে গিয়ে বর্ষা শুরু হয়ে যাবে, তখন গঙ্গার জল পুরো ঘোলা হয়ে যাবে, কারণ আশেপাশে সমস্ত নদী নালা থেকে জল গড়িয়ে এসে পড়বে। হাঁটতে হাঁটতে খোলা আকাশের নিচে সবুজ ঘাসের বৈচিত্র্যে এসে পৌঁছালাম। এখানে সকলে মিলে একটু বিকালের মিষ্টি হাওয়া উপভোগ করছেন। আমি চারদিকটা ভালো করে ঘুরে ঘুরে দেখতে চেষ্টা করলাম। সত্যিই অসাধারণ লাগছিল। দূরে একটা আম বাগান দেখতে পেলাম, পাশে বিরাট সাইজের একটা পুকুর যেখানে মৎস্য চাষ করা হয়, কিন্তু এই মুহূর্তে পুকুরে কোনো জল নেই। বর্ষার সময় জল হলে আবার মৎস্য চাষ শুরু হবে। চারদিকটা ঘুরে দেখতে লাগলাম। সত্যি সত্যি এত সুন্দর সৌন্দর্য আমাদের আশেপাশে রয়েছে যা বলে বর্ণনা করা যায় না। সবুজ ঘাসের উপরে বিকালবেলায় ঘুরতে ঘুরতে বেশ মনটা অনেক ভালো হয়ে যাচ্ছিল। তারপরে চলে এলাম মথুরা বিলে। হ্যাঁ বন্ধুরা, উত্তর 24 পরগনার কাস্টাপাড়ার পার্শ্বস্থ এলাকায় এক ঐতিহ্যবাহী ভেরি, যা মথুরা বিল নামে পরিচিত। এই মথুরা বিলের ওপার দিয়ে একটি বড় ফ্লাইওভারের মতো রাস্তা তৈরি হয়েছে, যেটা দেখার উদ্দেশ্যে আমাদের আজকে এখানে আসা। দেখুন, বিলের যেসব জায়গায় এখনো জল রয়েছে সেখানে কিছু ছোট মৎস্যজীবী ভাইরা মৎস্য শিকার করছেন। হ্যাঁ, বলে রাখি, এখানে সমস্ত দেশীয় মাছ পাওয়া যায় এবং এই মাছগুলি সত্যিই খুব সুস্বাদু। দেখুন কত সুন্দর সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য আমাদের আশেপাশে রয়েছে, আমরা অনেক সময় খেয়ালই করি না। যদি যারা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান, ভালোবাসতে চান, তারা অবশ্যই এখানে ঘুরতে আসতে পারেন। মথুরা বিলের মধ্যে দূর দিয়ে দেখতে পাচ্ছেন বিরাট বড় ফ্লাইওভারের মতো একটি রাস্তা তৈরি হয়েছে। মথুরা বিলের কিছু চিত্র আমি তুলে ধরতে চেষ্টা করলাম। এই প্রাকৃতিক সৌন্দর্য যারা ভালোবাসেন তাদের তো অবশ্যই ভালো লাগবে। হাঁটতে হাঁটতে বিলের মধ্য দিয়ে একটা রাস্তা তৈরি হয়েছে, নতুন রাস্তা নয়, বাঁধ দেওয়া হয়েছে। সেই বাঁধের উপর দিয়ে আমরা হেঁটে চলেছি। এটা সকালবেলায় তোলা ভিডিও। যেতে যেতে দেখলাম কিছু কিছু জায়গায় বড় গর্তে পরিণত হয়েছে। এগুলো জেসিপি দিয়ে মাটি কেটে কেটে এই বিলটাকে সংস্কার করার কাজ চলছে। যেসব জায়গায় বড় বড় গর্ত হয়ে আছে সেখানে কিছু মাছ রয়েছে, দেশীয় মাছ। মাছটা আজকে দেখাতে পারলাম না, শুধু এই আশেপাশের পারিপার্শ্বিক চিত্রগুলো তুলে ধরতে চেষ্টা করলাম। ফ্লাইওভারের পাশ দিয়ে একটি সুন্দর পিচ ঢালাই রাস্তা তৈরি হয়েছে প্রথমে, তারপরে এই ফ্লাইওভারের মতো যে বড় উঁচু রাস্তাটা তৈরি হয়েছে, এটি একটি বাইপাস রাস্তা। 34 নম্বর জাতীয় সড়ক এবং দিল্লি রোডের সঙ্গে এর সংযুক্ত করা হয়েছে।
আমি আশেপাশের চিত্রগুলো তুলে ধরতে চেষ্টা করলাম। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। যারা পরিবেশ প্রেমী তাদের তো ভালো লাগবেই। দেখতে পেলাম এখানে টোটো, কেউ টুকটুকি বলে, এগুলো খুব চলাফেরা করছে। এই স্থানে পরন্ত বেলায় বিকালের দিকে বেশ কিছু মানুষ আশেপাশের গ্রামগঞ্জ থেকে বা শহর থেকে ঘুরতে আসে, কারণ পুরো ফাঁকা জায়গা। এখানে বিকালের মিষ্টি হাওয়া উপভোগ করবার জন্য বা দূর থেকে এই সবুজ দৃশ্য দেখার জন্য মানুষ এখানে পরন্ত বেলায় ঘুরতে আসে। আমিও এসেছি তখন সকালবেলায়, তখন এই মুহূর্তে এখানে এমন কিছু মানুষের আনাগোনা ছিল না। এক মা তার কতগুলি পোষ্য ছাগল নিয়ে তিনি রাস্তা পার হচ্ছেন, দেখতে পাচ্ছেন। হ্যাঁ বন্ধুরা, এই একটি গাছ দেখতে পেলাম। এটি কি গাছ আমি জানি না, আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যে দৃশ্যগুলো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এটি একটি অন্য জায়গার ছবি। এটি আপনারা যদি কেউ চিনে থাকেন বা জানতে চান অবশ্যই কমেন্টে লিখবেন। ছাদের থেকে কিছু আকাশের অতীব সুন্দর দৃশ্য তুলে ধরতে চেষ্টা করলাম। নীল আকাশের নিচে সাদা পেঁজা তুলোর মতো মেঘ উড়ে যাচ্ছে, আমি ক্যামেরা বন্দি করতে চেষ্টা করলাম। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই দৃশ্যগুলো সত্যি অসাধারণ লাগে। কত না সুন্দর পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য আমাদের আশেপাশে সবসময় থাকে, আমরা অনেক সময় খেয়ালই করি না। ছাদ থেকে আমি এই দৃশ্যগুলো তুলতে চেষ্টা করলাম। বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ভিডিও তো আমি আপলোড করে থাকি, তা ভাবলাম আমাদের আশেপাশের এই পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে একটা ছোট্ট ভিডিও বানাই। বন্ধুরা, আপনারা আমাকে অনেকেই সাপোর্ট করেছেন, সাবস্ক্রাইব করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আমার এই চ্যানেলে, জোনাকি 999 চ্যানেলে আমি মাঝে মধ্যে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, বেশিরভাগই কীর্তন, গান বাজনা। আপনারা অনেকেই পছন্দ করেন এবং ভালোবাসেন। ভাবলাম নতুন করে একটা প্রাকৃতিক সৌন্দর্য ভরা একটি ভিডিও আমি আপলোড করি, তাই এই ভিডিওটা করতে চেষ্টা করলাম। বর্ষার সময়ে প্রচণ্ড বৃষ্টিপাতের পরে মাঠে জল বেঁধে কেমন একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। আমি এটা ট্রেন থেকে ক্যামেরা বন্দি করতে চেষ্টা করেছি। আশা করি আপনাদের সত্যি ভালো লাগবে। এই প্রাকৃতিক সৌন্দর্য দু চোখে ভরে দেখতে সত্যিই ভালো লাগে। এই মুহূর্তে আমি রয়েছি নবদ্বীপের কাছাকাছি। দেখতে পাচ্ছেন গঙ্গার পাশ দিয়ে আমি একটা গাড়িতে করে যেতে যেতে গৌরাঙ্গ সেতু দেখতে পাচ্ছি। গৌরাঙ্গ সেতুর উপর দিয়ে বেশ ভারী ভারী গাড়িগুলো এগিয়ে চলেছে। আমি ক্যামেরা বন্দি করতে চেষ্টা করলাম। আমাদের আশেপাশে কতই না অতীব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য সবসময় থাকে, আমরা অনেক সময় খেয়াল করে দেখি না। দেখুন দূর থেকে গৌরাঙ্গ সেতুর ব্রিজটা কেমন লাগছে দেখতে। উপর দিয়ে কিন্তু বেশ বড় বড় ভারী ভারী গাড়ি পারাপার হচ্ছে। আমি ক্যামেরাবন্দি করতে চেষ্টা করেছি বা করেছি। আবার এগিয়ে চললাম। শেষ মুহূর্তে আরও কিছু অসাধারণ ছবি আপনারা দেখতে পাবেন এই ভিডিওর মধ্যেই। একটু ধৈর্য ধরে দেখতে থাকুন। সরু একটা রাস্তার মধ্য দিয়ে যাচ্ছে, দু সাইডে বিভিন্ন রকম গাছগাছালির মধ্য দিয়ে আমাদের রাস্তায় এগিয়ে চলেছে। সত্যি মন প্রাণ ভরে যায় এই সমস্ত দৃশ্য দেখতে দেখতে।
শেষ মুহূর্তে এসে সন্ধ্যা নেমে গেল। আমি গঙ্গা নদীর মাঝে একটি নৌকা থেকে এই সুন্দর দৃশ্যটি ক্যামেরাবন্দি করতে চেষ্টা করেছি। দেখুন, পরন্ত বেলায় সূর্য ডোবার আগে সূর্যের যে সৌন্দর্য, আকাশের দিকে তাকিয়ে দেখুন, এবং জলের মধ্যে যে সূর্যের ছায়া, সত্যি অসাধারণ দৃশ্য। ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার।